সর্বজীবে। সম্মানিত সুধী, যারা মুর্শিদ হতে চান তাদের জন্য আমার এই ধারাবাহিক কার্যক্রম। আমরা পাঠ শিখছি আদ-দুরুসুল আরাবিয়া ইবতেদায়ী প্রথম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে, যেটা মাদ্রাসা বোর্ড কর্তৃক প্রণীত। তো আমরা পাঠে চলে যাই। এই দেখতে দেখতে আমরা কিন্তু এই বইয়ের যে ষান্মাসিক মানে বছরের যে ষান্মাসিক পরীক্ষা হয়, 6 মাস পর যে পরীক্ষাটি হয়, সেই পরীক্ষার জন্য আমরা অর্ধেক বই শেষ করে ফেলেছি। তো আমরা এখন শুরু করতেছি দ্বিতীয় অর্ধেকে। আমরা এখন দ্বিতীয় অর্ধেকে প্রবেশ করতেছি। তো দ্বিতীয় অর্ধেকে এসে আমরা প্রথম যে পাঠটি পাচ্ছি, এই প্রথম যে পাঠ দ্বিতীয় অর্ধেকে, সেটা হলো আদ-দারসুল খামিসা আশারা, অর্থাৎ 15তম পাঠ বা পঞ্চদশ পাঠ। আদ-দারসুল খামিসা আশারা অর্থাৎ 15তম পাঠ। তো এই পাঠে আমরা শিখব 4টি হরফ। একটি হলো ফা, এই যে এই হরফটির নাম হচ্ছে ফা। একটি হলো ফা, একটি হলো কফ, আর একটি হলো কাফ, আর একটি লাম। ফা, কফ, কাফ, লাম। ফা, কফ, কাফ, লাম। এই 4টি অক্ষর আমরা শিখব। ফা এর উপর 1 নুক্তা, কফের উপর 1 নুক্তা, কাফ খালি, লাম খালি। এই 4টি হরফ আমরা শিখব, মুখস্থ করব। আশা করি আগের সমস্ত আগে যে কতটি আমরা হরফ মুখস্থ করেছি বা পাঠের মধ্যে যে হরফগুলি এসেছে সেগুলি আপনারা আশা করি মুখস্থ করেছেন, এবং সেই হরফের অনুকূলে যেই নামগুলি এসেছে সেই নামগুলিও আপনারা মুখস্থ করেছেন। তো এখন আমরা এই 4টি হরফের অনুকূলে 4টি শিখব, নাম শিখব। তো এখানে ফা, ফায়ে ফিলুন, ফিলুন মানে হাতি। ফা, ফায়ে ফিলুন, ফিলুন মানে হাতি। ফায়ে ফিলুন, ফিলুন মানে হাতি। আর কাফে কালামুন, কালামুন মানে লিখনি। কাফে কালামুন, কালামুন মানে লিখনি। কাফে কালামুন, কালামুন মানে লিখনি। তারপরে আমরা পড়ব এখানে কাফ। কাফে কিতাবুন, কিতাবুন মানে বই। কাফে কিতাবুন, কিতাবুন মানে বই। কাফে কিতাবুন, কিতাবুন মানে বই। তারপরে পড়ব লাম, লামে লাবানুন, লাবানুন মানে দই। লামে লাবানুন, লাবানুন মানে দই। লামে লাবানুন, লাবানুন মানে দই। তো এটা হলো আমাদের আজকের পাঠ। এরপরে শিখতে হবে কাফ কিভাবে লিখবেন। এই যে কোথা থেকে শুরু, এখান থেকে শুরু করে এইভাবে কাফ লিখে মাঝখানে একটা এসের মতো দিলে কাফ। তারপরে লাম কিভাবে লিখে এইভাবে বড়শির মতো করে দিলে লাম। এই অক্ষরগুলি নিজেকেই চেষ্টা করে লেখা শিখতে হবে। আপনাদের প্রত্যেকের প্রতি অনুরোধ যে আপনারা নিজেরা পাঠের মধ্য থেকে যে হরফগুলি এসেছে সেই হরফগুলি শিখবেন, মানে দেখলেই যেন চিনতে পারেন। আর হরফের অনুকূলে যে নামগুলি আমরা শিখেছি সেই নামগুলিকে অবশ্যই আপনাকে মুখস্থ রাখতে হবে। যদি আপনি হরফের অনুকূলে নামগুলিকে মুখস্থ রাখতে না পারেন এবং হরফগুলিকে চিনতে না পারেন, তাহলে আপনি কোনো অবস্থাতেই আরবি পড়তে এবং আরবিতে কথা বলতে পারবেন না।
আর যদি আপনি আরবি বলতে, আরবি পড়তে এবং আরবিতে কথা বলতে না পারেন, তাহলে আপনি কোনো অবস্থাতে কোরআন বুঝবেন না। আর যখনই কোরআন বুঝবেন না, তখন অন্যের মাথা দিয়ে অনুবাদ করা, এটার উপরে আপনাকে নির্ভরশীল হতে হবে এবং তার উপরে আপনাকে গুরুগুরি করতে হবে এবং তাতে করে আপনাকে পথ প্রদর্শক হিসাবে কাজ করে যেতে হবে। এতে তারা যদি ভুল থাকে আপনি ভুল, তারা যদি সঠিক থাকে তাহলে আপনি সঠিক অনুবাদের ক্ষেত্রে। আর অনুবাদটা সঠিক হওয়ার পরে যদি তাফসির বা দর্শন আসে, সেই তাফসির বা দর্শনের ক্ষেত্রে মোটামুটি সেটার কতটুকু সঠিকতা কতটুকু বেঠিকতা এটা বুঝতে পারা যাবে যখন আপনি সঠিক অর্থটা পাবেন। সেই অর্থের অনুকূলে যদি দর্শনটা মিলে যায় বা ব্যাখ্যাটা মিলে যায়, তাহলে আপনি বলবেন ঠিক আছে। আর যদি কোরআনের অর্থের অনুকূলে ব্যাখ্যা এবং দর্শন না পান, তাহলে জানতে হবে বেঠিক। সেই সাথে আপনাকে বুঝে নিতে হবে কোরআন আপনাকে যা পাওয়ার অঙ্গীকার করেছে, আপনি কি সেটা করে তা পাচ্ছেন? যদি মনে করেন যে পাচ্ছেন, তাহলে ঠিক আছে। যদি মনে করেন পাচ্ছেন না, তাহলে আপনি ভুল শিখেছেন, ভুল করেছেন। কারণ আপনি কোরআন যেটার অঙ্গীকার করেছে যে তুমি এটা করলে এটা পাবে, বা এটা করলে আমি এটা দেওয়ার প্রতিশ্রুতি করতেছি, আল্লাহ এসব প্রতিশ্রুতি করেছেন, আপনি যদি সেটি না পান সেই কর্মটা করে, তাহলে জানতে হবে আপনি আসলে সেই কর্মটা সঠিকভাবে করতে পারেননি। অতএব আপনাকে সঠিক কাজটি করা শিখতে হবে এবং গুরুর কাছ থেকেই সেটা জানতে হবে। আর গুরু না হলে আপনি জানবেন না। তাই সর্বপ্রথম আপনাকে জানতে হবে যে আরবি ভাষায় মাতৃভাষার মতো আরবিতে কথা বলতে পারতে হবে এবং কোরআনের যে ভাষা, এই ভাষাটা আপনাকে নিজে আরবিতে পড়ে কোরআনের প্রত্যেকটা বাণীকে নিজে অনুবাদ করে আপনাকে বুঝে নিতে হবে। তো সেই প্রত্যাশা নিয়েই আমার এই কার্যক্রম। তো আশা করি আপনারা সে পর্যন্ত আমার সাথে থাকবেন। তো আজকের মতো এখানেই পাঠটি শেষ করছি। সকলের প্রতি শান্তি বর্ষিত হোক, সত্য প্রতিষ্ঠিত হোক সর্বজীবে।